এবারে রংপুর থেকে শহীদদের স্মরণ নিয়ে জানাতে যুক্ত আছেন সহকর্মী রফিকুল ইসলাম। রফিক, কি কি আয়োজন থাকছে রংপুরে ভাষা শহীদদের স্মরণে? আপনি জানেন যে আর ৮ ঘন্টা বাকি রয়েছে অমর ২১শে ফেব্রুয়ারি এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের যে কার্যক্রম সেটি শুরু হবে। ১৯৫২ সালের ঠিক এই দিনে সালাম, রফিক, জব্বার সহ অন্যান্য যে শহীদ রয়েছেন তাদের সম্মানার্থে কিন্তু আজকের এই দিনটি পালন করা হবে। শুধু এই এবং একই সঙ্গে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবেও সারা বিশ্বে দিবসটি পালন করা হয়ে থাকে। এই দিবসটিকে ঘিরে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনার সারা দেশের মতোই যে প্রস্তুতি নেওয়ার সেটি কিন্তু নেওয়া হচ্ছে। সকাল থেকেই এখানে যে ধোয়া মোচার কাজ সেটি করা হয়েছে জেলা প্রশাসন এবং সিটি কর্পোরেশনের উদ্যোগেই সেটি করা হয়েছে। এছাড়াও আমরা দেখানোর চেষ্টা করছি যে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তারা কিন্তু আলপনার কাজ করছেন, আর কিছুক্ষণের মধ্যেই এটিও শেষ হয়ে যাবে। আরেকটি বিষয়ে তথ্য দিয়ে রাখি, এখানে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার রয়েছেন আব্দুল মজিদ আলী। আমি তার সঙ্গে কথা বলেছি, তিনি বলেছেন এই দিবসকে ঘিরে নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এবং বিশেষ করে এই কেন্দ্র শহীদ মিনার এলাকা এবং আশপাশে সিসি ক্যামেরা লাগানো হয়েছে এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠন, প্রশাসন এবং সামাজিক সংগঠনের যে নেতৃবৃন্দ আসবেন, সাধারণ মানুষ আসবেন, তারা কে কিভাবে যাবেন সেটিরও কিন্তু ব্যবস্থা করা হয়েছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। তো এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রংপুরে কিভাবে পালন করা হবে, নিরাপত্তা ব্যবস্থা কেমন আছে, এ নিয়ে আমরা যুক্ত করতে চাই রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার জনাব আব্দুর রশিদকে। আমরা তার কাছেই জানতে চাই যে এই দিবসটি ঘিরে রংপুর শহরের নিরাপত্তা ব্যবস্থাটি কেমন আছে বা কি প্রস্তুতি নিয়েছেন। ধন্যবাদ। মহান ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমাদের মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। এখানে গোয়েন্দা পুলিশের পাশাপাশি আমাদের ইউনিফর্ম পুলিশ এবং টহল পুলিশ, সব ধরনের পুলিশ ৩ স্তরের নিরাপত্তা আছে এবং আমরা জনসাধারণ যাতে সুন্দরভাবে পুষ্পস্তবক অর্পণ সহ তাদের কার্যক্রমগুলো শেষ করতে পারে তার জন্য রাস্তাঘাট পরিষ্কার সহ যে কোনো ধরনের কার্যক্রমের জন্য মহানগর পুলিশ তৎপর। ধন্যবাদ। আমরা শুনছিলাম মানুষ নির্বিঘ্নে নিশ্চিন্তে ভাবে এখানে শ্রদ্ধা জানাতে আসতে পারবেন, এমনটি তারা বলছিলেন। তো এই আমরা পরবর্তী খবরে জানিয়ে দেবো এখানকার সর্বশেষ পরিস্থিতি। রফিকুল, ধন্যবাদ আপনাকে।